তরুণ যারা, যুবক যারা, তারা কবিতা এবং সঙ্গীত শোনার জন্য অধীর আগ্রহে পাগল হয়ে থাকে। যারা এলাকার মুরব্বিয়ান, তারা 2-4টা বয়ানের এই ইসলাহি কথাবার্তা শুনতে চান। এবং সবকিছুকে সমন্বয় করা একটু জটিল হয়ে যায়। এই জন্য এক পর্যায়ে আমি শ্রোতাদের হাতে ছেড়ে দিই, এখন আমি কোন প্রসঙ্গে যাব বলেন। যদি কুরআনের 2টা আয়াত তেলাওয়াত করে এর ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর এবং এটা কেন নাযিল হলো, কবে নাযিল হলো, এটার যে কার্যকারিতা, এটা কোন আঙ্গিকে কতদিন পর্যন্ত কাজের জন্য, এটা আলোচনা করলে একটা লম্বা বয়ান হবে। যদি তাফসীর নিয়ে কথা বলি, একটা এই হাদিস নিয়ে কথা বলি, একটা লম্বা বয়ান হবে। শুধু সিরাতুন নবী নিয়ে কথা বললে লম্বা বয়ান হবে। সাহাবায়ে কেরামের গৌরবজনক ইতিহাস বললে লম্বা বয়ান হবে। আউলিয়া কেরাম আকাবিরিনের কথা বললে লম্বা বয়ান হবে। পিতামাতার হক বললেই লম্বা বয়ান হবে। স্বামী স্ত্রীর হক বললেও লম্বা বয়ান হবে। কবরের জিন্দেগানি বললে লম্বা বয়ান হবে। হাসরের ময়দানে কি হবে বললে লম্বা বয়ান হবে। শুধু মেরাজ বললেও বয়ান হয়ে যায়। অনেক রকম বয়ান হইতে পারে, করা সম্ভব, কিন্তু সবাই সব বয়ান করেন না। আবার সব বয়ান করার লোকও আছে, ঠিক না বলেন? এখন আমাদের বুঝতে হবে মুসলমান হিসেবে আমাদের করণীয় কি, মুসলমান হিসেবে এই শেষ জমানায় আমাদের অবস্থান কি, মুসলমান হিসেবে আমরা কি হালতে আছি, এগুলি সচেতনভাবে না বুঝলে আমরা শেষ জমানায় শেষে মেশে আসা গোল খেয়ে যাব। ঠিক না বলেন? শেষ মেশে আসা আমরা গোল খেয়ে যাব। কি যেন কে বললো, শুনতে চাই, ইঞ্চি ইঞ্চি মাটি। এটা তো আমাদের স্বদেশের গান। স্বদেশের গান এটা অত্যন্ত প্রয়োজন। আমাদের স্বদেশটা কি দুনিয়ার বাইরে, মুসলিম বিশ্বের বাইরে? আরে 200 কোটি মুসলমান যদি দুনিয়ায় থাকে, এর মধ্যে 20 কোটি তো বাংলাদেশে আছে, ঠিক না বলেন? আর 20 কোটি মুসলমানের দেশ বলেই তো আজকে দিল্লি 24 ঘন্টা হা করে থাকে বাংলাদেশকে গিলে ফেলার জন্য। আর কিছু দালাল আছে এদেশের, যারা দিল্লির মুখে বাংলাদেশকে ঠেলা ঢুকায় দেয়। আর আমরা এই হা করা, এই যে হাঙর, সেই হাঙরের দাঁত ভেঙে বাংলাদেশকে আবার বের করে আনি, ঠিক কিনা বলেন? আজকে আমেরিকার অপছায়া এখানে পড়েছে, রাশিয়া চায়নার অপছায়া এই দেশে পড়েছে। কেন পড়েছে? এদেশের সম্পদের জন্য নয়, এই দেশের ইমানের জন্য। ইমান নিয়ে বাঁচতে চাই কারা? ইমানের এই ঘাঁটি, মুসলমানদের এই মাটি, ইসলামের এই দুর্গ, এই 56,000 বর্গ মাইল, এই দুর্গ রক্ষা করতে চাই কারা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। এই দেশটা বাঁচানোর জন্য জীবন কুরবান করতে তৈরি আছেন না? আছেন না? নাই থাকতে হবে। এটা খালি এক খণ্ড জমিন নয়, এক টুকরো মাটির জন্য মুমিন মুসলমান জীবন দেওয়া যায় না। যে মাটিটা মসজিদের জন্য ওয়াকফ করা হয়েছে, এটার জন্য এলাকাবাসী জীবন দেওয়া যায়। গোটা বাংলাদেশ ইসলাম কায়েমের জন্য আল্লাহ পাক ওয়াকফ করে দিয়েছেন, এটার জন্য আমরা জীবন দেব না? হ্যাঁ, নাকি কাফের মুশরিকরা নিয়ে যাবে আর আমরা হা করে তাকায় দেখবো? তাকায় দেখবো? এই দেশের ভিতরে বিদেশের দালাল আছে। আসতে পারেন কেন? ভয় পান না? সবাই জানেন না? এদেশের বড় বড় রাজনৈতিক শক্তি করি বিভিন্ন বাইরের শক্তির গোলাম, ঠিক হলে যারা বলেন ঠিক। প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক সংগঠন, শক্তি পক্ষ বিদেশের গোলাম। আমরা আল্লাহর গোলাম। আল্লাহ এই দেশ দান করেছেন, ইসলামের জন্য তৈরি করে দিয়েছেন। আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, হাফেজ আলেমে ভরপুর করে দিয়েছেন। নারায়ে তাকবীরের আওয়াজ এই বাংলাদেশের জমিন থেকে মুহুর্মুহু উচ্চারিত হয়। হাজার হাজার মাহফিলে লক্ষ কোটি মানুষ শীতকালে এখানে ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মেনে চলে, ঠিক কিনা বলেন? অন্য কোন মিডিয়ার এখানে জায়গা নাই। এই আল্লাহর জমিন, এটা আল্লাহর দ্বীন কায়েমের জন্য শুধুমাত্র বরাদ্দ, ঠিক কিনা বলেন?
চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ঠিক না বলে? কাজে নিজের দেশকে খাটো চোখে দেখা যাবে না। দুনিয়ায় কত বড় বড় ঘটনা ঘটতেছে, আমরা কি কামে লাগি? মনে হয় না? সারা দুনিয়ায় এত বড় বড় ঘটনা, আমরা কি কাজে লাগলাম? আরে আমরা যখন কাজে লাগার সময় হবে, আল্লাহ লাগাবে না। ঠিক কিনা বলে? 10 ডেক রান্না হয় না? মেহমানদারি 10 ডেক রান্না হয়েছে, 2 ডেক আড়ালে রেখে দেওয়া হয়, 8 ডেক খাওয়াও। শেষে যদি দরকার হয়, শেষে যদি গুরুত্বপূর্ণ মেহমান আসে, 100 পাতিল দই বলে 10টা পাতিল আলাদা রাখো, যদি শেষমেশ কোনো গুরুত্বপূর্ণ মেহমান আসে। ঠিক না? আল্লাহ পাক দুনিয়ার দক্ষিণ পূর্ব একটা কোনায়, সাগরের পাড়ে, জঙ্গলের ভিড়ে, কাফের মুশরিকদের ঘেরাওয়ের ভিতরে মুসলমানদের একটা দুর্গ বানায় রাখছে। এই দুর্গের নাম বাংলাদেশ। এখানে 20 কোটি মুসলিম সৈনিক আল্লাহ তৈরি করেছেন। কারা কারা সৈনিক হাত তোলেন? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও। দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারে তাকবীর। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ভয় লাগে? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ঠিক না? জালিমের থামবে জুলুম, আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে, আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ঠিক না? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে। মুনাফিক নর্দমাদের পিছবো সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ধৈর্য ধরতে হবে, ধৈর্য। কারণ রাত যেহেতু হয়ে গেছে, আপনি বললে তো সকাল হয়ে যাবে না। রাত যত গভীর হবে বুঝতে হবে রাত তত লম্বা হচ্ছে।
যতই লম্বা হচ্ছে বুঝতে হবে এটা আস্তে আস্তে সকালের কাছে যাচ্ছে, শেষ রাত যখন আসবে বুঝতে হবে একটু পরে সকাল হবে, ঠিক না? কাজে প্রস্তুত থাকা লাগবে। আর মুনাফিক নর্দমা যারা এই দেশের মানুষ হয়ে বিদেশের সাথে কানেকশন করে এদেশের মানুষের অধিকার, ইমান, আমল, এদেশের মানুষের মুসলমানিত্ব ধ্বংস করতে চায়, তারা যেদিন বিজয় আসবে সেদিন মুনাফিক নর্দমাদের পিছপো সেদিন পায়ের তলে। প্রস্তুত কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ।